हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदनंदवर्धनम स्वर्णमयी सुतं वन्दे जुगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं सद्धिं जुगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। आज আমরা গ্রন্থটির 26তম প্রসঙ্গ অবতার তত্ত্ব আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে বলিতেছেন, অবতার তত্ত্ব কি? কেনই বা ভগবান অবতার গ্রহণ করেন? অবতার সম্বন্ধে সমস্ত জ্ঞাতব্য বিষয় আমাকে বুঝাইয়া দিন। গুরুদেব উত্তর দিতেছেন, তোমাকে পূর্বে বলিয়াছি, ভগবান গোলক প্রভৃতি ভিন্ন ভিন্ন ধামে, রাম কৃষ্ণ প্রভৃতি ভিন্ন ভিন্ন স্বরূপে বর্তমান থাকিয়া লীলা করিতেছেন। ভগবানের এই সকল লীলা নিত্য। অনাদিকাল হইতে এই সকল লীলা বর্তমান আছে, অনাদিকাল পর্যন্ত বর্তমান থাকিবে। এই সকল লীলার কখনো বিরাম নাই। ভগবানের রাম কৃষ্ণ প্রভৃতি রূপ এবং গোলক বৈকুণ্ঠ প্রভৃতি ধাম নিত্য, ইহাও তোমাকে বলিয়াছি। ভগবান গোলকাদি চিন্ময় নিত্য ধামে ভিন্ন ভিন্ন মূর্তিতে যে সকল নিত্যলীলা করিতেছেন, সেই সকল লীলাকে অপ্রকট লীলা বলে। অপ্রকট শব্দের অর্থ অপ্রকাশ। ভগবানের এই অপ্রকট নিত্যলীলা লোকলোচনের অতীত, এই জন্য ইহাকে অপ্রকট লীলা বলা হইয়াছে। ভগবান যখন পৃথিবীতে অবতীর্ণ হইয়া ভূভার হরণ, ধর্ম সংস্থাপন, ভক্ত মনোরথ পরিপূরণ প্রভৃতি নরলীলা করেন, তখন তাহাকে প্রকট অর্থাৎ ব্যক্ত লীলা বলে। এই লীলা সাধারণের সমক্ষে হয় বলিয়া ইহাকে প্রকট লীলা বলা হয়। ভগবান তাহার অপ্রাকৃত নিত্যধামে যে সকল নিত্যলীলা নিয়ত করিতেছেন, সময় সময় প্রয়োজনবশত ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ডে সেই সকল লীলার উদয় করিয়া থাকেন। তিনি রাম, নৃসিংহ, মৎস্য, কূর্ম প্রভৃতি ভিন্ন ভিন্ন মূর্তিতে যে সকল অপ্রকট লীলা করিতেছেন, সময় সময় সেই রাম, নৃসিংহ ইত্যাদি লীলা পৃথিবীতে প্রকাশ করেন। তিনি কখনো শ্রীকৃষ্ণ রূপে, কখনো রাম রূপে, কখনো বা অপর কোনো মূর্তিতে পৃথিবীতে অবতীর্ণ হইয়া লীলা করেন। অতএব ভগবল লীলা দ্বিবিধ, প্রকট ও অপ্রকট। প্রকটা প্রকটা চেতি লীলা সেয়ং দ্বিজোচ্যতে সদানন্ত হি প্রকাশ হি স্বৈর্লীলাভিশ্চ সদীব্যতে তত্রৈকেন প্রকাশেন কদাচিৎ জগদন্তরে सहैव स पिरिपारैर्जन्मादि कुरुते हरिः। लघु भागवतामृत। प्रकट ও অপ্রকট ভেদে লীলা দুই প্রকার। শ্রীকৃষ্ণ সর্বদা অনন্ত প্রকাশ স্বলীলা দ্বারা ক্রীড়া করিতেছেন। কদাচিৎ তিনি সেই অনন্ত প্রকাশের মধ্যে এক প্রকাশে সপরিবার গণের সহিত জগদন্তরে প্রাদুর্ভূত হইয়া জন্মাদি লীলা করিয়া থাকেন। প্রপঞ্চ গোচরত্বেন সা লীলা প্রকটা স্মৃতা অনস্ত্বপ্রকটা ভন্তি তা অদৃশ্যত্বগোচরঃ। লঘু ভাগবতামৃত। প্রপঞ্চের গোচর হইলে সেই লীলাকে প্রকট লীলা বলে।
ইহা ব্যতীত আর সমস্ত লীলাই অপ্রকট লীলা। অপ্রকট লীলা প্রপঞ্চের গোচর হয় না। যে সময়ে জনসমাজে ধর্ম ম্লান ও হীনপ্রভ হয়, অধর্ম প্রবল হয়, অসুর ও দস্যু প্রায় নৃপতিগণ পৃথিবীতে প্রাদুর্ভূত হইয়া নানা প্রকার উপদ্রব করে, সেই সময় ধর্ম স্থাপন ও অধর্ম বিনাশের জন্য অথবা অন্য প্রয়োজন সিদ্ধির নিমিত্ত ভগবান তির্যক বা নরদেহ ধারণ করিয়া অবতীর্ণ হন। अजो अपि सन्नभयात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवामि आत्ममायया यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मयानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। गीता चतुर्थ अध्याय ষষ্ঠ থেকে অষ্টম শ্লোক। অর্থাৎ ভগবান বলিতেছেন, আমি অজ অব্যয়াত্মা ও ভূত সকলের ঈশ্বর হইয়াও আপনার প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া আত্মমায়া দ্বারা জন্মগ্রহণ করি। যে সময় ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয়, সেই সময় আমি নিজেকে সৃষ্টি করিয়া থাকি। সাধুদিগের ত্রাণ, দুষ্কৃতদিগের বিনাশ এবং ধর্ম স্থাপন করিবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। গো বিপ্রসূর সাধূনাং ছন্দসামপি চেশ্বরঃ রক্ষামিচ্ছং স্তনুর্ধত্তে ধর্মস্যার্থস্য চৈব হি। ভাগবত অষ্টম স্কন্ধ 24তম অধ্যায় 5ম শ্লোক। यदा यदा हि धर्मस्य क्षयवृद्धिश्च पाप्ननः तदा तु भगवानीश आत्मानं सृजते हरिः। भागवत नवम स्कन्ध 24तम अध्याय 56तम श्लोक। अनुग्रहाय भक्तानां मानुषदेहमाश्रितः भजते तादृशिः क्रीडाजाः श्रुत्वा तत्परो भवेत्। भागवत দশম স্কন্ধ 33তম অধ্যায় 37তম শ্লোক। অর্থাৎ গো বিপ্র দেবতা সাধু বেদ ধর্ম ও অর্থকে রক্ষা করিবার জন্য ভগবান দেহ ধারণ করেন। যে সময় ধর্মের ক্ষয় ও অধর্মের বৃদ্ধি হয়, সেই সময় হরি নিজেকে সৃজন করেন। ভক্তদিগকে অনুগ্রহ করিবার জন্য ভগবান মানুষ দেহ আশ্রয় করিয়া ক্রীড়া করেন। যাহা শ্রবণ করিয়া ভক্ত তাহাতে অনুরক্ত হয়। উপাসকানাং কার্যার্থং শ্রেয়সে জগতামপি দানবানাং বিনাশায় ধ্বংসে নানাবিধস্তনুঃ সাকারাপি নিরাকারা মায়য়া বহুরূপিণী। মহানির্বাণতন্ত্র। অর্থাৎ উপাসক দিগের কার্যসিদ্ধি, জগতের মঙ্গল ও দানব দিগের বিনাশের জন্য তুমি নানাবিধ তনু ধারণ করিয়া থাকো। যোগ ও মায়া শক্তি দ্বারা তুমি সাকার ও নিরাকার রূপ ধারণ করিয়া থাকো। এক অখণ্ড তেজ পদার্থ বা অগ্নি সর্বত্র সকল পদার্থের মধ্যে অন্তর্নিহিত হইয়া বিদ্যমান রহিয়াছে। কেহ সেই অগ্নিকে দেখিতে পায় না। সেই অগ্নি কোন স্থানে প্রকাশিত হইলে, প্রজ্বলিত হইলে লোকে দেখিতে পায়। ভগবানের অবতারও সেইরূপ। সর্বব্যাপী ভগবান অবতার গ্রহণ করিয়া লোকলোচনের গোচরীভূত হন। নিত্যৈব সা জগন্মূর্তিস্তয়া সর্বমিদং ততম তথাপি তৎসমুপত্তির্বহুধা শ্রূয়তাং মম দেবানাং কার্যসিদ্ধ্যর্থ মা বিভর্তি সা সদা উৎপন্নেতি তদা লোকে সা নিত্যপ্যভিধীয়তে। চণ্ডী প্রথম অধ্যায় 57 ও 58তম শ্লোক। অর্থাৎ তিনি নিত্য জগন্মূর্তি, তাহা দ্বারা চরাচর বিশ্বব্যাপ্ত, তথাপি লোকে
তাহার উৎপত্তাদি কীর্তন করিয়া থাকে, তুমি আমার নিকট তাহা বহু প্রকারে শ্রবণ করো। সেই নিত্যা দেবী যখন দেবগণের কার্যসিদ্ধির নিমিত্ত আবির্ভূতা হন, তখন তাহাকে উৎপন্না বলা হয়। আজকের পাঠ এইখানেই সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয়। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তে বনস্তে বনস্তে ভগতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দনন্দবর্ধনম, স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম, বিজয়বল্লভং দেবীং বিজয়ানন্দবর্ধিনীম, সদানন্দময়ীং সদ্ধিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্মমন্দির, রবিবার 27শে অগ্রহায়ণ 1293 সন। উদ্বোধন। বাল্যকালে পল্লীগ্রামে যখন গমন করিতাম, তখন দেখিতাম ছেলেরা আমোদ করিয়া খেলা করিতেছে। এমনকি প্রাতকাল হইতে সারাদিন খেলাতে মত্ত। এ অবস্থায়ও দেখা যাইত যে যখন সায়ংকাল উপস্থিত দেখিয়া তাহাদের মা আসিয়া ডাকিতে আরম্ভ করিতেন, তখন সকলেই ওই যে আমার মা ডাকিতেছে বলিয়া খেলা ফেলিয়া দৌড়িতে আরম্ভ করিত। এই যে মাতৃধ্বনি, ইহা শুনিয়া আর বালকের খেলা ভালো লাগিতেছে না। তখন যদি কেউ সেই বালককে খেলা করিতে বলে কি আবদ্ধ করে, তার তাহা ভালো লাগে না। সে সব ফেলিয়া কেবল মার কাছে যাব, মার কাছে যাব বলিতে থাকে। ছোটবেলাতে যখন এ সকল ব্যাপার দেখিতাম, তখন ইহার সার বুঝি নাই। এখন দেখি, যখন আমরা সংসার ক্রীড়ায় মত্ত হইয়া বিশ্বজননীকে ভুলিয়া যাই, অনেক সময় তাঁর ডাক আসিয়া আমাদের কর্ণে প্রবেশ করে। যদিও আমরা তাঁকে স্মরণ না করি, তবুও তিনি মাঝে মাঝে ডাকেন। আমরা যত কেন আসক্ত হই না, এই রব কর্ণে প্রবেশ করিলে আমরা তাঁর কাছে না আসিয়া পারি না। কেবল পুণ্যাত্মাকে নয়, পাপীকেও তিনি ডাকিতেছেন। এই ডাকেই উপাসনার আরম্ভ হয়। যাহারা সংসারে আসক্ত, যারা সর্বদা বিষয়ে আসক্ত, তারা কেমন করিয়া তাহার পূজা করিবে? দিন ভরিয়া, সপ্তাহ ভরিয়া সংসারে আসক্ত থাকি, একদিন এক সময় কেমন করিয়া সেই বিশ্বজননীর পূজা করিব? যখন মা এসে ডাকেন, সন্ধ্যা হইল, খেলা ছেড়ে এসো, যখন মার এ ধ্বনি শুনি, তখন বলি, কোথা হইতে ডাকেন? যখন এই ধ্বনি শুনি, তখন আর স্তব স্তুতি করিতে পারি আর না পারি, কেবল মা বলিয়া একটি প্রণাম করিতে পারিলেই খুব উপাসনা হইল। নতুবা সে ডাক না শুনিয়া যত কেন স্তব স্তুতি করি না, তাতে উপাসনা হয় না। তিনি সর্বদাই ডাকিতেছেন, আমরা নানা দিকে ব্যস্ত, তাই সেই ডাক শুনি না। যখন উপাসনায় আসিতে হইবে,
তখন আর সব খেলা ছাড়িতে হয়, মনকে সুস্থির করিতে হয়। মন স্থির হইলে সেই ডাক শোনা যায়। এইরূপভাবে আসিলে উপাসনা হয়। আমরা ইহলোক পরলোকের আশ্রয় যিনি, তাঁর পূজা করিতে আসিয়াছি। সেই উপাসনা বিফল না হয়। যাহাতে প্রকৃতরূপে উপাসনা করিতে পারি, তজ্জন্য যত্ন আবশ্যক। তিনি উপাসনা না করাইলে উপাসনা হয় না। আমরা তাঁর ডাক শুনিয়া তাঁর উপাসনাতে প্রবৃত্ত হই। উপদেশ। রাবণ সীতাকে হরণ করিয়াছিলেন। রাম প্রস্তর দ্বারা সমুদ্র বন্ধন করিয়া সীতাকে উদ্ধার করিলেন। তিনি রাবণের বংশ ধ্বংস করিবেন বলিয়া প্রতিজ্ঞা করিয়াছিলেন। বাস্তবিক তাহাই ঘটিল। রাবণ স্বপুত্রে কুম্ভকর্ণ প্রভৃতি সকলেই বিনষ্ট হইল। মাত্র বিভীষণ জীবিত রহিলেন। অতঃপর রাম সীতাকে সাক্ষাতে আনয়ন করিবার জন্য প্রেরণ করিলেন। সীতা যবনিকাবৃত শিবিকাযানে উপস্থিত হইলেন। রাম বলিলেন, এ স্থলে সকলেই পুত্র সম, সুতরাং সীতাকে আবৃত যান হইতে সকলের সাক্ষাতে লইয়া আইস। সীতা আনিত হইলে রাম বলিলেন, আমি রাক্ষসের হাত হইতে তোমাকে উদ্ধার করিলাম। এখন তোমার যে স্থানে ইচ্ছা গমন করিতে পারো। এই কথা শ্রবণ করিয়া লক্ষ্মণ, হনুমান প্রভৃতি ক্রন্দন করিয়া বলিতে লাগিলেন, যদি জনক নন্দিনীকে আপনি গ্রহণ না করিলেন, তবে এত কষ্ট করিয়া সমুদ্র বন্ধন এবং স্ববংশে রাবণ বধ করিয়া সীতাকে উদ্ধার করিলেন কেন? ইত্যবসরে সীতা বলিলেন, বৎস লক্ষ্মণ, তুমি অগ্নি প্রজ্বলিত করো। আমি সকলের সাক্ষাতে অগ্নি পরীক্ষা প্রদান করিয়া সতীত্বের নিদর্শন দেখাইব। তুলসীদাস মহাশয় রামায়ণের এ সকল বিষয়ের অন্য প্রকার ব্যাখ্যা করিয়াছেন। তিনি বলিয়াছেন, রাবণ কি না মোহ। পরমেশ্বরকে ভুলিয়া সংসারকে আপনার জ্ঞান করাকেই মোহ বলিয়া থাকে। টাকা কড়ি ঘর বাড়ি স্ত্রী পুত্র সংসার নহে, আসক্তি সংসার। এই আসক্তি, এই মোহকেই তুলসীদাস রাবণ বলিয়াছেন এবং এই সংসারকে লঙ্কা ও সীতাকে জীবাত্মা বলিয়া বর্ণনা করিয়াছেন। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দ বর্ধনম, স্বর্ণময়ী সুতং বন্দে যোগমায়া মনোহরম। বিজয় বল্লভাং দেবীং বিজয়ানন্দ বর্ধিনীম, সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। সার সংগ্রহ মাধুরিমা গ্রন্থ হতে পাঠ। 30 আশ্বিন। শ্রীশুক উবাচ, অন্তর্হিতে ভগবতি সহসৈব ব্রজাঙ্গনঃ, অত্তপং স্তমশ্চক্ষানঃ করিণ্য ইব জূথপম,
শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় প্রথম শ্লোক। অর্থাৎ শ্রী শুকদেব বলিলেন, ভগবান শ্রীকৃষ্ণের সহসা অন্তর্ধানে ব্রজরমণীগণ তাহাকে না দেখিয়া যূথপতির অদর্শনে করিণী সমূহের ন্যায় বিরহ সন্তপ্তা হইয়া উঠিলেন। গত্তা অনুরাগ স্মিত বিভ্রমেক্ষিতৈঃ मनोर मालप विहार विभ्रमै आक्षिप्त चित्तः प्रमदारमापतेस्तात्स्ता विचेष्टा जगृह्युस्तादत्मिकाः। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় দ্বিতীয় শ্লোক। অর্থাৎ শ্রীকৃষ্ণের মধুর গমনভঙ্গি, অনুরাগ, মন্দহাস্য, সপ্রেম নিরীক্ষণ, মনোহর আলাপ এবং বিবিধ বিহার বিভ্রমাদিতে আকৃষ্ট চিত্ত ব্রজরমণীগণ তন্ময় হইয়া তদীয় পূর্বকৃত তত্তচ্চেষ্টা গ্রহণ করিলেন, অর্থাৎ তদ অনুকরণে ক্রীড়া করিতে আরম্ভ করিলেন। গতিস্মিত প্রেক্ষণ ভাষণাদিষু প্রিয়াঃ প্রিয়স্য প্রতিরূঢ়মূর্তয়ঃ অসাবহং ত্বৈতবলাস্তদাত্মিকা নব্যদেষুঃ কৃষ্ণ বিহার বিভ্রমঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় তৃতীয় শ্লোক। অর্থাৎ পরমশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের গমন, হাস্য, দৃষ্টি, সঞ্চার, বচন প্রভৃতিতে আবিষ্ট দেহা ও কৃষ্ণগত চিত্তা শ্রীকৃষ্ণ প্রেয়সীগণ কৃষ্ণ বিহার স্মরণজনিত মোহনমাদ ভাবগ্রস্ত হইয়া পরস্পর আমি কৃষ্ণ এই প্রকার বলিতে লাগিলেন। গায়ন্তঃ উচ্চৈরবুমেব সংহতা বিচিক্কুরুন্মত্ত কবন্ধনাদবহনম পপ্রচ্ছারাকাশবদন্তরং বহির্ভূতেষু সন্তং পুরুষং বনস্পতিন। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় চতুর্থ শ্লোক। অর্থাৎ ব্রজরমণীগণ সকলে মিলিত হইয়া উচ্চৈশ্বরে শ্রীকৃষ্ণ গান করিতে করিতে উন্মাদিনীর ন্যায় বন হইতে বনান্তরে তাহারই অন্বেষণ করিতে লাগিলেন এবং বনস্থ বৃক্ষসমূহের নিকট সেই আকাশবৎ সর্বভূতের অন্তরে ও বাহিরে অবস্থিত সর্বাত্মক শ্রীকৃষ্ণের কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। দৃষ্টবঃ কচ্চিদস্বত্থঃ লক্ষণগ্রোধনো মনঃ নন্দসুনুর্গত হৃত্বা প্রেম হাসাবলোকনৈঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় পঞ্চম শ্লোক। অর্থাৎ হে অশ্বত্থ, হে প্লক্ষ, হে নাগ্রোধ, নন্দনন্দন শ্রীকৃষ্ণ সপ্রেম হাস্য এবং অবলোকন দ্বারা আমাদের মনোহরণ করিয়া গমন করিয়াছেন। তোমরা কি তাহাকে দেখিয়াছ? ক্বচিৎ কুরবকাশ শোক নাগ পুন্নাগ চম্পকঃ রামানুজো মানিনী নামিত দর্পহর স্মিতঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় ষষ্ঠ শ্লোক। অর্থাৎ হে কুরুবক, অশোক, নাগ, পুন্নাগ, চম্পক, যাহার মধুর হাস্যে মানিনীগণের দর্প চূর্ণ হয়, সেই রামানুজ শ্রীকৃষ্ণ কি এই পথে গিয়াছেন? ক্বচিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে সহ ত্বালি কুলৈর্বিভ্রত দৃষ্টে অতি প্রিয় অচ্যুতঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় সপ্তম শ্লোক। অর্থাৎ হে তুলসী, হে কল্যাণী, হে গোবিন্দ চরণ প্রিয়ে, ভগবান অচ্যুত যিনি অলিকুলের সহিত তোমাকে সদা ধারণ করেন, যিনি তোমার অতি প্রিয়, তাহাকে কি দেখিয়াছ? মালত্যদর্শী বহ কচ্চিন্মল্লিকে জাতি জুথিকে প্রীতিংবো জনয়ন জাতঃ করস্পর্শেন মাধবঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় অষ্টম শ্লোক। অর্থাৎ
হে মালতী, হে মল্লিকে, হে জাতিকে, হে যুথিকে, করস্পর্শে তোমাদের প্রীতি উৎপাদন করিয়া আমাদের মাধব কোথায় গেলেন তোমরা কি দেখিয়াছ? পয়লা কার্তিক। চ্যুত পিয়াল পনসাসন কোবিদার জন্নর্ক বিল্ল বকুলাম্রকদম্বিনীপः জিয়ন্নে পরার্থ ভবিকা যমুনোপকূলः সংসন্তু কৃষ্ণপদ বিংরহিতানমতানাং নঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 9ম শ্লোক। অর্থাৎ, হে চ্যুত, পিয়াল, পনস, অসন, কবিদার, জম্বু, অর্ক, বিল্ল, বকুল, আম্র, কদম্ব, নীপ, তোমরা এবং অপর যমুনা তীরবাসী বৃক্ষগণ, তোমরা পরের প্রয়োজনের জন্যই জন্মগ্রহণ করিয়াছ। এই শূন্য হৃদয়া আমাদিগকে কৃষ্ণ প্রাপ্তির পথ দেখাইয়া দাও। কিং তে কৃতং ক্ষিতিঃ তপোবত কেশবাঙ্ঘ্রি স্পর্শোৎসবৎ পুলকিতাঙ্গ রুহৈর্বিভাসি অপঙ্ঘ্রি সম্ভব উরুক্রম বিক্রমাদ্বা अहो बराह वपुषः परिरम्भनेन। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 10ম শ্লোক। অর্থাৎ, হে ক্ষিতি, তুমি কি তপস্যা করিয়েছিলে যে চরণ স্পর্শজনিত পরমানন্দে তৃণাঙ্কুরোদ্গমোচ্ছলে পুলকিত হইয়া শোভা পাইতেছ? জিজ্ঞাসা করি, তোমার এই আনন্দ কি সম্প্রতি কৃষ্ণ চরণ স্পর্শেই প্রকাশ হইয়াছে, কিংবা পূর্বকালে ভগবান ত্রিবিক্রম মূর্তিতে তোমার অঙ্গে চরণ স্পর্শ করিয়াছিলেন বলিয়া, অথবা তাহারও পূর্বে বরাহ মূর্তিতে তোমাকে আলিঙ্গন করিয়াছিলেন বলিয়া সম্ভব হইয়াছে? অপ্যেন পতনুপগতঃ প্রিয়য়েহ গাত্রের স্তন্নন্দৃশংসখীষু নির্বৃতিমচ্যুতবঃ কান্তাঙ্গসঙ্গকুচকুঙ্কুমরঞ্জিতায়াः কুন্দস্রজः কুলপতেরিহ বাতিগন্ধः। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 11 শ্লোক। অর্থাৎ, হে হরিণী, সখী এন পত্নী, শ্রীকৃষ্ণ কি কোনো প্রেয়সীর সহিত মিলিত হইয়া আসিয়াছিলেন এবং তাহার পরম মোহন অঙ্গ প্রত্যঙ্গ দর্শনে তোমাদের নয়নের কি নিরতিশয় তৃপ্তি বর্ধন হইয়াছিল? কেননা শ্রীকৃষ্ণের কান্তাঙ্গ সঙ্গজনিত কুচ কুঙ্কুমে রঞ্জিত কুন্দমালার সদ্গন্ধ এই স্থানে পাওয়া যাইতেছে। বাহুং প্রিয়াংশ উপধায় গৃহীত পদ্ম রামানুজস্তুলসী কালে কুলৈর্মদান্ধৈ अन्यमान इह बचरस्तवः प्रणामं किं वाभिनन्दति चरण प्रणयावलोकै। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 12 শ্লোক। অর্থাৎ, তদনন্তর ফল ভারাবনত তরুগণকে শ্রীকৃষ্ণ দর্শনে প্রণত মনে করিয়া তাহাদের নিকট জিজ্ঞাসা করিলেন, হে বৃক্ষগণ, রামানুজ অর্থাৎ শ্রীকৃষ্ণ তাহার প্রিয়ার স্কন্ধদেশে বাম বাহু স্থাপন করিয়া এবং দক্ষিণ হস্তে লীলা কমল ধারণ করিয়া তুলসীস্থ মধুপান মত্ত ভ্রমরকুল পরিবেষ্টিত হইয়া আসিয়া সপ্রেম দৃষ্টিপাতে তোমাদের প্রণাম অভিবাদন করিয়াছেন কি? পৃচ্ছতে মা লতা বাহুনপশ্লিষ্ট বনস্পতেঃ নূনং তৎকরজস্পৃষ্টা তবিভ্রতুৎপুলকান্নঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 30তম অধ্যায় 13 শ্লোক। অর্থাৎ, কতিপয় গোপী বলিলেন, হে সখীগণ, এই সকল বনস্পতি শাখা লিঙ্গিত লতাগণকে জিজ্ঞাসা করো। শ্রীকৃষ্ণ নিশ্চয়ই পুষ্পচয়নোচ্ছলে ইহাদিগকে নখ দ্বারা স্পর্শ করিয়াছেন এবং সেই জন্য ইহারা অঙ্কুরোদ্গমচ্ছলে রোমাঞ্চিত হইয়া অবস্থান করিতেছে। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।